ভারতীয় জনতা পার্টির নতুন যে সরকার আজকে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় আজকে তিনি শপথ নেওয়ার পরে মুখ্যমন্ত্রী রূপে প্রথম যে প্রশাসনিক বৈঠক আজকে এমএলএদের নিয়ে ডিএম সাহেবদের নিয়ে আজকে নবান্নে হয়েছিল, সেখান থেকে তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছেন সমস্ত জেলার যত হাসপাতাল আছে সেই হাসপাতালে আজকে আমরা যারা জনপ্রতিনিধি আছি তাদেরকে ভিজিট করতে হবে। স্বাস্থ্য পরিষেবা কী অবস্থায় আছে সেটা স্বচক্ষে দেখে আসতে হবে, সরজমিনে সেটা দেখে এসে রিপোর্ট তৈরি করতে হবে। সেই জন্য আমাদের শক্তিনগর জেলা হাসপাতালে আজকে সুপার সাহেবকে এবং নার্সের যে সুপারিনটেনডেন্ট আছে ওনাকে নিয়ে আমরা বিভিন্ন ওয়ার্ডগুলো, ওপিডি এবং আইসিইউতে গেলাম, দেখলাম ব্যবস্থাপনা কি চলছে। সেখানে ন্যায্য মূল্যের ওষুধের দোকানেও এলাম, সেখানে বহু অভিযোগ আছে যে পাকা বিল দেওয়া হয় না, কত পার্সেন্ট করে ওষুধের দামে তারা বাদ দিচ্ছে, ছাড় দিচ্ছে রোগীদের, সেটা জানানো হয় না। সেই সব বিষয়গুলো আমরা দেখলাম এবং আমরা প্রাথমিক তাদের মৌখিক নির্দেশ দিলাম যে সরকারি যে নিয়ম কানুনের মাধ্যম দিয়ে তারা টেন্ডার ইস্যু করে তারা দায়িত্ব পেয়েছে সেগুলো যাতে ন্যায্য মূল্যের ওষুধ থেকে তারা পালন করে। এখানে ওষুধের মানও খুব খারাপ, কারণ আপনারা জানেন পূর্ববর্তী যে যিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন একজন ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি সারা রাজ্যে তোলাবাজি এবং কাটমানি চালাতেন, যে কারণে এইরকম ন্যায্য মূল্যের ওষুধের দোকানের মালিকরা একটা মোটা টাকা কাটমানি দিয়ে তারা নিজেদের মতন জমিদারি চালাতো আজকে জেলা হাসপাতালগুলোর ভেতরে। রোগীদেরকে পাকা বিল দেওয়া হতো না, একটা ওষুধ নিলে তাদেরকে বিল দেওয়া হতো না, এবং সেখানে যে ওষুধের মান সেই ওষুধের মান সুপার সাহেবও স্বীকার করেছেন ওষুধের মান যথাযথ ছিল না। ফলে টোটালটাই তিনি আজকে রাজ্যের মানুষকে তিনি আজকে ধোঁকা দিয়েছেন, প্রতারণা করেছেন স্বাস্থ্যমন্ত্রী হিসাবে। সেই জন্য মানুষ সেটা বুঝতে পেরে তাকে বিসর্জন দিয়েছেন রাজনৈতিকভাবে, এবং আগামীতে যাতে এই ব্যবস্থা ভালোভাবে চলে, যাতে নজরদারি থাকে, সেই জন্য আমরা যারা জনপ্রতিনিধি মানুষ যাদেরকে আশীর্বাদ করে জিতিয়ে এনেছেন আমরা নজরদারি প্রথম দিন থেকেই চালানো শুরু করেছি। এবং ওয়ার্ডে ওয়ার্ডে কিছু ছোটো ছোটো সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো আগামী দিনে আশা করি মিটে যাবে। আমাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার, এই হাসপাতাল প্রিমিসিসের ভেতরে যে মাদক দ্রব্যের আনাগোনা, সেই বিষয়ে আমি সুপার সাহেবকে বলেছি যে লোকাল যে থানা সেই থানা আইসির সঙ্গে আপনি যোগাযোগ রাখবেন, সেটাতে যত কড়া পদক্ষেপ নিতে হয় তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ কিন্তু আজকে নিতে হবে। কোথাও যদি বাধা সৃষ্টি হয় সরাসরি জনপ্রতিনিধি হিসাবে উনারা আমাকে জানাবেন, আমি সেই ব্যবস্থা করে দেব যাতে এখানে কোনো রকমভাবে সন্ধ্যের পর থেকে কোনো রকম উচ্ছৃঙ্খলতা, কোনো মাদকের রমরমা এই হাসপাতাল প্রেমিসিসের ভেতরে না হয়, যাতে প্রত্যেকটা রোগী সুরক্ষিত থাকে, সেটার ব্যবস্থা আমাদের করা অতি আবশ্যক এবং সেটা আমরা করব। পরিকাঠামোগতভাবে যেটা পূর্বতন সরকারের সময়ে আমরা দেখে এসেছিলাম যে সরকারি যে শূন্য পদ, সেই শূন্য পদের অবলুপ্তি ঘটিয়ে দেওয়া হয়েছিল। এইরকম প্রায় 3.5 লক্ষ শূন্য পদকে অবলুপ্তি ঘটিয়ে সেখানে নিজেদের ক্যাডার রাজ চালু করা হয়েছিল, এবং 7,000, 8,000, 10,000 টাকার বিনিময়ে নিজেদের যে অদক্ষ স্বাস্থ্যক্ষেত্রে যারা অদক্ষ, যাদের কোনো স্বাস্থ্য বিষয়ে অভিজ্ঞতা নেই, এই রকম ছেলেদেরকে তারা প্যাডে চিঠি লিখে আজকে এখানে নিয়োগের জন্য নানান রকমভাবে বাধ্য করা হয়েছিল। আর যেহেতু একটা তোলাবাজ সরকার ছিল তৃণমূল কংগ্রেস, ফলে সেইটাকে তারা আশীর্বাদ করেছিল, যার ফলে হাসপাতালের সিস্টেমটা অর্ধেকাংশ প্রায় ভেঙে পড়েছিল, এবং সেই অর্ধেক ভেঙে যাওয়া হাসপাতাল ব্যবস্থাকে, সরকারি চিকিৎসা ব্যবস্থাকে আজকে আমরা মানুষের স্বার্থে আজকে পুনর্গঠন করা একটা আমাদের কাছে চ্যালেঞ্জ। আমরা আগামী দিনে কিছু সময় মানুষের কাছে চেয়ে নিচ্ছি, এবং মানুষ আশা করি আমাদের সেই সময়টুকু দেবে। আমরা সেই সময়টুকুর ভেতরে একটা স্বচ্ছ সুন্দর পরিকাঠামোযুক্ত যে পরিষেবা বাইরের রাজ্যগুলোতে মানুষজন পাওয়ার জন্য ছুটে যান, সেই পরিষেবা আমরা পশ্চিমবঙ্গে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজির নেতৃত্বে তৈরি করব, এটা আমরা বদ্ধপরিকর।